বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে একটি ফিতা মেশকি তৈরি করবেন। তো এখানে আমি ফিতা মেশকিটি কিন্তু খুব সহজেই তৈরি করে নিয়েছি। যারা সেলাই কাজে একদম নতুন তারা যদি ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে কিন্তু আপনারাও এই মেক্সিটি তৈরি করতে পারবেন। তো মেক্সিটি তৈরি করার জন্য আমি কাপড়টি যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, দেখুন লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, আরেকটি ভাঁজ দিয়ে নিব আমি এইদিকে। দেখুন কাগজটি যেভাবে ভাঁজ দিয়ে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু কাপড়টিকে ভাঁজ দিয়ে নিতে হবে। তো আটকানো সাইডটা হচ্ছে নিজের দিকে রাখবো আর খোলা পাশটা হচ্ছে অপর দিকে রাখবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এখানে 4টি পায়ের অংশ থাকে। তো দেখুন এখানে কিন্তু আমার 4টি পায়ের অংশ আছে আর আমি খোলা দিকটা কিন্তু হাতের ডাইন দিকটা হচ্ছে খোলা সাইড রেখেছি আর বাম পাশে হচ্ছে আটকানো সাইড রেখেছি। তো খোলা পাশ থেকে আমাদের 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি প্লেটের জন্য নিতে হবে। যে আমরা মেক্সিটি যে নিচে মুড়িয়ে যে চওড়া করে সেলাইটি দেই 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 3 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে এবার লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বা হচ্ছে আমার 54 ইঞ্চি। অবশ্যই আপনারা কাপড়টি কিন্তু লম্বা অনুযায়ী কাপড় বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন। তো এখানে আমি 54 ইঞ্চি লম্বা দিয়েছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি নিয়েছি। এখানে কিন্তু আমাদের এই যে দেখুন এই যে অপর পাশটা যে খোলা সাইড আছে এই খোলা সাইড থেকে আমাদের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাদ দিতে হবে। তো আমি যে মেক্সিটি কাটিং করব যে নিয়মে, এটা হচ্ছে আমার 36 বা 38 ইঞ্চির বডির জন্য কিন্তু আমি এই মেক্সিটি আমি দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমাদের 3 ইঞ্চি বাদ দিয়ে এখানে আর্মহোলের শেপ দিব যেহেতু। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখানে কিন্তু আমরা 3 ইঞ্চি নিব আর এখানে আর্মহোলের লম্বাটা নিব হচ্ছে 7 ইঞ্চি। তো 36 বা 38-এর জন্য 7 ইঞ্চি নিতে হবে আর 40 বা 42-এর জন্য যদি আপনারা কাটিং করেন 7.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এবার হচ্ছে আমি দেখুন এই যেভাবে এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর এখানে আর্মহোলের শেপটি দিয়ে নিব। তো এখানে আমরা শোল্ডার নিব। দেখুন 36-38 ইঞ্চি বডির জন্য শোল্ডার নিব হচ্ছে 4.5 ইঞ্চি। আর যদি আমরা এর থেকে আরও বাড়িয়ে নিই, এখানে যেহেতু আমার 2 হাত বহরের কাপড় আছে, তো অবশ্যই আপনারা খেয়াল রেখে কিন্তু এখানে কাঁধের মাপটি নিয়ে নেবেন। তো এখানে কাঁধের মাপটি 40-42-এর জন্য আপনারা 5 ইঞ্চি নেবেন। তো আমি 4.5 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে আমাদের শোল্ডার এখান থেকে আমাদের গলার মাপটি নিতে হবে দেখুন 6 ইঞ্চি। তো এখানে আমি গলার মাপটি যে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। 6 ইঞ্চি নেওয়ার পর এই দাগটিকে আমরা সোজা করে এভাবে দেখুন মিলিয়ে দিব। তো এখান থেকে যে নিচ পাশ থেকে আমাদের উপরের দিকে এখানে আমি 2 ইঞ্চি উপরে আরও এটা হচ্ছে পট্টি। তো এখানে কিন্তু গলার পট্টিটি যে আমাদের যে সেলাই করতে হবে, তো এবার হচ্ছে 2 ইঞ্চি পট্টি নিয়ে আমি এবার এই দাগের সঙ্গে কাটিং করে নিব। তো খেয়াল করুন আমি কোন দাগটি দিয়ে কাটিং করে নিয়েছি। তো এই 2 ইঞ্চি চওড়া কিন্তু আমি পট্টির কাপড় রেখেছি। এখানে যে বাড়তি যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে হচ্ছে ফিতা তৈরি করব। আর এখানেও আমি কিন্তু 2 ইঞ্চি পট্টি কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে যে শোল্ডারে এখানে কিন্তু এই যে এখানে কিন্তু পট্টি হবে। দেখুন এই পট্টিটি কিন্তু এই যে সমান করে আমাদের কাটিং করে নিতে হবে। এখানে হচ্ছে 4টি পার্ট আছে, 4টি পার্টে কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। আর এখানকার কাপড়টা আছে, এই কাপড় দিয়ে হচ্ছে আমি ফিতা তৈরি করে নিব। তো এভাবে ভাঁজ দিয়ে কিন্তু আমাদের ফিতা তৈরি করে নিতে হবে। তো এখানকার দেখুন ফিতাটি কিন্তু বেশি চওড়া হয়ে যায়, এজন্য আমি কাটিং করে নিয়েছি। তো এখানকার বাড়তি কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে ফিতার ফুল তৈরি করে নিব। আর এখানে হাতার যে লম্বাটা দেখুন 17 ইঞ্চি কিন্তু লম্বার কাপড় আছে। তো আমি এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় নিয়েছি দেখুন। তো আমার দিকে হচ্ছে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। অবশ্যই নিজের দিকে আটকানো সাইডটা রাখতে হবে। আর মহলের শেপের জন্য আমি 3 ইঞ্চি নিচেতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পর দেখুন এই যে এখানে যে আমার আর্মহোল ছিল 7 ইঞ্চি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চি নিব আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বিছিয়ে নিব। তো 3 ইঞ্চি বাদ রেখে এভাবে শেপটি দিয়ে নিয়েছি। হাতার মুহুরি হচ্ছে 10-10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি নিতে হবে। তো স্কেল দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিব।
তো মিলিয়ে দেওয়ার পর দেখুন এই যে দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি। তো দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর দেখুন এবার হচ্ছে আমি ম্যাক্সিটি সেলাই করে দেখাবো কিভাবে এই ম্যাক্সিটি আপনারা সেলাই করে নেবেন। তো এখানকার যে কাপড়টা আছে এটা হচ্ছে দেখুন এই যে গলার সাইডটা যে ভাঁজ দেওয়া আছে এখানে যে আমি 2 ইঞ্চি পট্টি কাটিং করে নিয়েছিলাম, এই পট্টিটি কিন্তু আমি এই সোজায় কিন্তু কাটিং করিনি। দেখুন এই পট্টিটি কিন্তু এই যে দাগ পর্যন্ত কিন্তু কাটিং করে নিতে হবে। তো আমি কাটিং করার সময় কিন্তু ভুলে গেছি এই কাটিংটি করে নিইনি। অনেকেই কিন্তু এই 2 ইঞ্চি পট্টির কাপড়টা আলাদা করে কাটিং করে নেয়। তো আমি আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারাও খুব সহজে বুঝতে পারেন। তো এখানে যে দেখুন মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি আমি, এখানে যে ম্যাক্সির যে অনেকটা বহর ছিল গলার সাইডে এটা মাঝখানে ভাঁজ দিয়ে আমি ফিতা ঘর তৈরি করে দিব। তো মাঝখানে ফাঁকা রেখে কিন্তু আমি 2টি টাক দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মাঝখানে কাটিং করে নিতে হবে। কাটিং করার পর দেখুন এভাবে আমরা যে উল্টো দিকে কিন্তু কাপড়টা রেখেছি, দেখুন এভাবে কিন্তু মাঝখানে আমাদের সেলাই দিয়ে কিন্তু আটকে নিতে হবে। যেভাবে আমরা সালোয়ারের ফিতা ঘর তৈরি করি ঠিক ওইভাবে কিন্তু এই ম্যাক্সিটির ফিতা ঘর তৈরি করে নিতে হবে। তো এই পার্টটি হচ্ছে যে উল্টো পার্ট। তো এভাবে একটি ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর কিন্তু এই যে দেখুন নিচের পার্টটা কিন্তু আমার সোজা পার্ট। তো সেলাইটি করার আগে কিন্তু আমাদের ফিতা তৈরি করে নিতে হবে। ওইখানকার সেলাই করার পরে কিন্তু আমাদের ফিতা তৈরি করা যাবে না, তার আগে কিন্তু ফিতাটি তৈরি করে নিতে হবে। তো এভাবে চিকন করে একটি ফিতা তৈরি করে নিব। দেখুন এভাবে ভাঁজ দিয়ে কিন্তু ফিতাটি আমি তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু ফিতাটি তৈরি করে নিয়েছি। দেখুন উল্টো সাইডটা হচ্ছে উপর দিকে রাখতে হবে। এই যে উল্টো সাইডটা আমি উপর দিকে রাখবো। উপর দিকে রেখে এখানকার যে ফিতা কিছুটা বাড়তি রেখে আমাদের এভাবে একটি ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে যে যেখানে আমি কাটিং করে নিয়েছি এই পর্যন্ত কিন্তু সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজ দিয়ে এখানকার কিছুটা ফিতা একটু বার করে কিন্তু আমাদের এখানে স্টিচ দিয়ে নিতে হবে। দেখুন স্টিচ দিয়ে এই কোণা থেকে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো লক্ষ্য করুন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এভাবে ভাঁজ দিয়ে কিন্তু পুরোটাই ফিতা ভিতর দিকে রেখে আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন এটা হচ্ছে গলার পট্টি। এই যে ফিতা ঘরের এই দিক দিয়ে কিন্তু এই যে ফিতাটি বের করে নিব। এখানকার যে অনেকটা বড় যে ফিতাটা ছিল এই ফিতাটা কিন্তু আমি বের করে নিয়েছি। তো এই ফিতাটি সহ কিন্তু আমাদের স্টিচ দিয়ে নিতে হবে। তো ফিতাটি সহ আমি স্টিচ দিয়ে কিন্তু আটকিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে মাঝখানে কেটে দিব ফিতাটার মাঝ বরাবর কেটে দিয়ে দেখুন এই যেভাবে কিন্তু কুচি কুচি থাকবে এই ফিতাটাই। তো এখানে একটি টার্সেল দিব। তো এই টার্সেলটি কিন্তু আমি যে 4 কোণা করে কাপড়টি কেটে নিয়েছি, কাপড়টি কেটে নিয়ে সোজা পাটটা ভিতর দিকে রেখে উল্টো পাটে এভাবে ভাঁজ দিয়ে কিন্তু এবার হচ্ছে উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নিয়ে একই নিয়মে কিন্তু 2টি টার্সেল আমি তৈরি করে নিছি। তো এই পাশটা হচ্ছে উল্টিয়ে নিব। এই 2টি ফুলি আমি এভাবে সমান করে নিব। সমান করে নেওয়ার পর দেখুন একটু একটু করে কেটে নিচ্ছি। তো এবার হচ্ছে এই পট্টিটি কিন্তু আমার সেট করতে হবে। পট্টিটি দেখুন আমি কোন দিকে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে ভিতর দিকে কিন্তু সোজা পাটটা রেখেছি। সোজা পাটটা ভিতর দিকে রেখে যে উল্টো দিকে কিন্তু আমাদের এই পট্টিটি সেট করে নিতে হবে। তো দেখুন এখানকার পট্টিটি আমি এভাবে সমান করে ধরে এখানে কোনাচা করে কিন্তু কিছুটা সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন এভাবে সেলাই দেওয়ার পর এই যে নিচ পাশে কিন্তু এই পট্টিটি থাকবে। তো এখানকার যে নিচ পাশে পট্টিটি আমি দিব, এই জন্য হচ্ছে এই যে উল্টো দিকে আমি এভাবে নিয়েছি। উল্টো দিকে এনে তো এই যে সেলাইটা যে আছে এখান থেকে আমাদের সেলাইটি আবার শুরু করতে হবে। এখানকার সেলাইটা আমি স্টিচ দিয়ে সেলাইটি দিয়ে আবার ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই সাইডের পট্টিটির উপরে সেলাই দিয়ে নিব। তো দেখুন এভাবে কিন্তু পট্টিটি আমাদের সেলাই করে নিতে হবে। এতে কিন্তু অনেকটা ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে। তো এই পাশটা হচ্ছে এভাবে কিন্তু আমাদের উল্টো দিকেই এই পাটটাও জয়েন করে নিতে হবে। তো লক্ষ্য রাখুন আমি কিভাবে কোন সাইডে জয়েন করে নিচ্ছি। তো এটা সেলাইয়ের সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এই সাইড দিয়ে আমাদের কিন্তু ঠিক একই নিয়মে 2টি পট্টি সেট করতে হবে। তো
তো এই পাশটা হচ্ছে এই যে উল্টিয়ে নেব, উল্টিয়ে নিয়ে কিন্তু এই যে ভিতর দিকে দেখুন পট্টিটি দিয়ে নিয়েছি। দেওয়ার পর দেখুন এই যে এভাবে করে আমাদের এই যে উল্টো দিকটা এই যে ভিতর দিকে দিতে হবে। তো এই যে উল্টো দিকে কিন্তু আমি ভাঁজ দিয়ে এখানকার পট্টিটিও আমি একই নিয়মে সেলাই করে নেব। তো আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন এই জন্য কিন্তু আমি 2টি পট্টি সেলাই করে দেখিয়েছি। তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি সাইড দিয়ে একটি ফিটের মাপে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন এই যে ফিতাটি এভাবে 2টি ফিতা আমাদের মাঝখান থেকে টান দিয়ে কিন্তু নিতে হবে, যে যতটুকু গলার লুজ রাখতে চান লুজ রাখতে পারবেন। তো দেখুন এটা কিন্তু গলার লুজ আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু রাখবেন। তো একটি সাইড আমি তৈরি করে দেখিয়েছি, তো আরেকটি পাশ কিন্তু আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। যেহেতু 2টি পার্ট একই রকম এজন্য কিন্তু আমি একটি পার্টই তৈরি করেছি। তো এই যে আরেকটি পার্ট দেখুন নিচের পার্টটা হচ্ছে সোজা দিকে রেখেছি, আর এটা হচ্ছে পরে যে আরেকটি পার্ট, এই আরেকটি পার্ট হচ্ছে উল্টো দিকটা উপর দিকে রেখেছি, অর্থাৎ 2টি পার্টের ভালো দিকটা আমাদের ভিতর দিকে রাখতে হবে। তো এখানে গলার লম্বাটা হচ্ছে দিব 5 ইঞ্চি। তো নিয়ে এখানকার 2টি পার্ট আমাদের সমান করে রেখে এখানে আমরা স্টিচ দিয়ে নিব। তো এই পাশে হচ্ছে নিব 5 ইঞ্চি। তো অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো এখানে একটি আমি চাপ সেলাই দিয়ে নিব। তো আপনারা যদি চাপ সেলাই না দিতে চান এখানে ডাবল করে অবশ্যই সেলাই দিয়ে নেবেন। তো এখানে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি, এতে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো দেখুন 2টি পার্ট আমি কিন্তু জয়েন দিয়েছি। এবার হচ্ছে আমি হাতা সেলাই করে নিব। হাতার উল্টো পাটে এভাবে 2টি ভাঁজ দিয়ে আমি হাতাটি সেলাই করে নিচ্ছি। তো আরেকটি হাতাও আমি ঠিক একইভাবে 2টি ভাঙা দিয়ে আমি উল্টো পাশ থেকে কিন্তু ভাঙাটি দিয়ে নিতে হবে। তো 2টি হাতায় আমি সেলাই দিয়ে নিয়েছি, সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। তো এবার হচ্ছে আমি এই হাতাটি জয়েন করে নিব। দেখুন হাতাটির হচ্ছে উল্টো সাইডটা উপর দিকে রেখেছি, এই যে মিডল বরাবর কিন্তু একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তো এখানে যে শোল্ডারের যে সেলাইটা আছে এই শোল্ডারের সেলাই থেকে আমাদের 2টি পার্ট সমান করে নিয়ে কিন্তু এভাবে দেখুন জয়েন দিব। তো অবশ্যই সোজা পার্ট 2টি ভালো দিকটা ভিতর দিকে রাখতে হবে, আর উল্টো সাইডটা উপর দিকে আর নিচ দিকে রাখবো। রেখে এভাবে 2টি পার্ট সমান করে তো একবার আমি সেলাই দিয়ে নিয়েছি, 2টি পার্ট সমান করে আবার একটি সেলাই দিয়ে নেব। এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো 2টি হাতা একই রকম, এই জন্য আমি অফ ক্যামেরায় আরেকটি হাতা জয়েন দিয়ে নিয়েছি। এখানে হাতার মুহুরি রাখবো হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিয়ে এখানকার স্টিচ দিয়ে আমি পুরো সাইডটা এবার মেক্সির সেলাই করে দিব। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমি অপর পাশের হাতার এখানে আমি একই সমান রাখবো, রেখে এই সাইডটিও সেলাই করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। তো এখানে হচ্ছে নিচের ঘেরটা আমাদের সেলাই করে নিতে হবে, যেমন আমরা যে কোনো সাধারণ মেসকি সেলাই করি ঠিক একইভাবে কিন্তু এভাবে 2টি ভাঙা দিয়ে একটি ভাঙা 1/2 ইঞ্চি দিব, আরেকটি ভাঙা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ভাঙা দিয়ে পুরো ঘেরটাই সেলাই করে নিব।